রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় ২০১৩ সালে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ শুরু হয়, যেখানে রাত দিন এক করে কাজ করছেন ৫,০০০-এর বেশি রাশিয়ান বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তারা। দীর্ঘ ১২ বছর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং এর মাধ্যমে আজ শুরু হচ্ছে নতুন ধাপ। আর পরীক্ষামূলকভাবে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। ১,৩৮,৬৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২ ইউনিটে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে প্রকল্পটিতে, যা দেশের মোট চাহিদার ১০% বেশি পূরণ করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং হবে, এতে আমরা অনেক আনন্দিত। ৭ দিন যাবৎ কোনো বিদ্যুৎ পাচ্ছি না আমরা। গতকালকে রাত ৮টা ৭ মিনিটে বিদ্যুৎ আসে, পরে ৮টা ১৯ মিনিটে চলে যায়, আবার ৩ ঘন্টা লোডশেডিং। এটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য, এশিয়া মহাদেশের জন্য একটা উপকৃত হবে বলে আমরা মনে করি। আন্তর্জাতিক সংস্থা প্রত্যেকটি ধাপ তারা দেখছে, তাই প্রোটোকল ফলো করতে হচ্ছে বলে জানালেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স বিশেষজ্ঞ। সেলফ সাস্টেইন যেটা চেইন রিয়াকশন, সে যখন অ্যাচিভ করবে, এইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, ক্রিটিক্যালিটি। হ্যাঁ, তো তখন ওই সময় আরেকটা আপনার পারমিট লাগবে এদের বাইরে থেকে। চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বড় ভূমিকা রাখবে। সেই সঙ্গে এটি দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি গতিশীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। প্রথম ইউনিটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। পাবনাবাসী হিসেবে আমরা এটা অত্যন্ত আনন্দিত যে আমাদের বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে। প্রথম ইউনিটে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং এর সময় লাগবে ৪৫ দিন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।